হ্যালো এভরিওয়ান। তো পঞ্চায়েতের এক্সামের জন্য কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা দেখবে আর দরকার পড়লে খাতায় কিন্তু লিখে রাখবে। দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? কয়টি স্তর? 3টি স্তর। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো 2-এর এ, গ্রাম পঞ্চায়েত। ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় প্রবর্তন হয়? কোথায় হয়? রাজস্থানে। সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছে? এটা 4 নম্বরের উত্তর আমরা দেখে নিই। 4-এর সি, মানে হচ্ছে 243 ও। গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? কতদিন অন্তর? 1 মাস অন্তর। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কে? গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন 6-এর ডি নাম্বার উত্তর। 6-এর ডি কি? এসডিও। বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমার যতদূর মনে পড়ছে 1957। তাও উত্তরটা চেক করে নিই। বি, হ্যাঁ 1957। কত সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছে? 1977। তাও একবার চেক করে নিই। হ্যাঁ 1977। এবার এদিকে চলে আসি। 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতগুলি রয়েছে? 9 নম্বরের উত্তর আমরা দেখে নিচ্ছি। 9 নম্বরের উত্তর সি, মানে 33.33%। 33.33%। ভারতের সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি লাভ করেছে কত? সংশোধনী কত? আমার যতদূর মনে পড়ছে 73। তো দেখে নিচ্ছি 10-এর সি, হ্যাঁ 73তম সংশোধনী। কোন কমিটি দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন? সেটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি। তাও একবার দেখে নিচ্ছি। 11 নম্বরের উত্তর এ, বলবন্ত রায় মেহতা কমিটি। সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তক বলে বলা হয়েছিল? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। 12 নম্বরের উত্তর আমরা দেখে নিচ্ছি। 12 নম্বর উত্তর সি, হ্যাঁ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কিন্তু চলে আসছে পঞ্চায়েত সমিতি। তাও দেখে নিচ্ছি এ, পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতি রাজে ত্রিস্তরী ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? অবশ্যই শীর্ষে রয়েছে জেলা পরিষদ। আরেকবার দেখে নিই। 74 বি, জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোথায়? ব্লক স্তরে, তাই তো? আমরা পঞ্চায়েত সমিতি তো ব্লক স্তরে, সেটা তো জানি। তো আমরা দেখে নিই 15 সি, ব্লক স্তরে। তো আরও বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, তোমরা যদি বলো আমি কিন্তু আলোচনা করতে রেডি আছি। তো তোমরা বলবে জাস্ট। আর তোমাদের জন্য আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, তোমরা পড়াশোনা করছো কি করছো না সেটা আমি জানি না, তবে তোমাদেরকে পড়াতে পড়াতে কিন্তু আমার নিজের পড়াটাও হয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব মানে ভালো হচ্ছে আর কি, মানে প্রিপারেশনটা ভালো হচ্ছে, হাই হচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত পার্সোনাল কথা বলছি, যে অনেকে বলছো যে পড়ে বা পড়িয়ে তোমার কি লাভ হচ্ছে। তো আমার এটাই লাভ হচ্ছে, আমার নিজের পড়াটা হয়ে যাচ্ছে। তাই তোমরা যারা মানে সিরিয়াস না, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো, তোমরা কি করবে জানি না, কিন্তু আমি কিন্তু শুরু করে দিয়েছি। আর আমি যদি শুরু করতে পারি, তোমরাও শুরু করে দাও। আর দেরি করো না, এখানে প্রশ্নগুলো রয়েছে, তোমরা যদি চাও পরের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। দেখো, এই বইটা কিন্তু তোমরা কিনতেই পারো। বইটার সম্পর্কে বিভিন্ন ডিটেলস তথ্য তো আমি তোমাদের দিয়েই দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো প্রত্যেকে, টাটা।